কখনো ভেবে দেখেছেন ভবিষ্যৎ আগে থেকে দেখা সম্ভব কিনা? যদি কেউ আপনাকে আগেই বলে দিত 20 বছর পরে কি ঘটবে, কোন মানুষ পৃথিবীর ক্ষমতায় আসবে, অথবা পৃথিবীতে কখন শুরু হবে মহাবিপর্যয় বা মহামারী, আপনি কি বিশ্বাস করতেন? আজ আমরা দেখব এমন কিছু মানুষ ও শুনব এমন কিছু ঘটনার কথা যাদের ভবিষ্যৎবাণী এতটাই সঠিক যে আজ বিজ্ঞানও ব্যাখ্যা দিতে পারছে না। স্বাগতম টাইম সিক্রেটে, যেখানে সময় বলে দেয় তার নিজের রহস্য। প্রথম নস্ট্রাদামুস, সময়ের অদ্ভুত এক দূত তিনি। 1503 সালে ফ্রান্সে জন্ম নেন নস্ট্রাদামুস, একজন ডাক্তার, জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তা। তিনি 35 বছর বয়সের পরে প্রকাশ করতে শুরু করেন তার ক্ষমতা। তার বই লেস প্রফিটিস এ তিনি ভবিষ্যৎ লিখেছিলেন চতুর্ভুজ কবিতার মাধ্যমে। চতুর্ভুজ কবিতাটার উদাহরণটি এমন: দুটি ইস্পাত পাখি আকাশে আগুন ছড়াবে, নতুন শহর কাঁপবে ভয়ে। শতাব্দীর পরে কেউ কেউ এই লাইন মেলান 9/11 হামলার সঙ্গে। নস্ট্রাদামুসের অন্যান্য ভবিষ্যৎবাণী হিটলারের উত্থান, ফরাসি বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই ভবিষ্যৎ দেখেছিলেন, নাকি কাকতালীয়ভাবে মিলে গেছে এসব? তারপরে আসে দ্য সিম্পসন, কার্টুন নাকি সময়ের জানালা। যদি আমরা আধুনিক যুগের দিকে তাকাই, এক কার্টুন শো দ্য সিম্পসন ভবিষ্যতের ঘটনাগুলো আশ্চর্যভাবে দেখিয়ে দিয়েছে। 2000 সালের এক এপিসোডে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন। 16 বছর পর 2016 সালে ঠিকই এটি সত্যি হয়। এছাড়া তার আগেই দেখিয়েছিলেন স্মার্ট ওয়াচ, করোনা ভাইরাস প্যান্ডেমিক, এমনকি স্পেস ট্যুরিজম। নস্ট্রাদামুসের মতো এই কার্টুনও সময়ের ইঙ্গিত দেয়, তবে এখানে বিজ্ঞান ও গল্পের মিশ্রণ। প্রশ্ন জাগে, কি সত্যিই কেউ বা কিছু জানেন আমাদের অজানা ভবিষ্যৎ নিয়ে? তারপরে আসে বাবা ভাঙা, অন্ধ নারী উন্মুক্ত ভবিষ্যৎ। 1911 সালে বুলগেরিয়ায় জন্ম নেন বাবা ভাঙ্গা। তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কিন্তু ছোটবেলায় ভবিষ্যৎ দেখার ক্ষমতায় প্রকাশিত হয় তিনি। উদাহরণ: 2001 সালে 2 ইস্পাত পাখি আমেরিকার হৃদয়ে আঘাত করবে, যেটি 9/11 হামলার সাথেও মিলে যায়। তিনি পূর্বাভাস দিয়েছিলেন ব্রেক্সিট, ইউরোপের রাজনৈতিক পরিবর্তন এবং 21 শতকের মাঝামাঝি মানব সভ্যতা নতুন শক্তির অধীনে যাবে। বাবা ভাঙার ক্ষমতা, ঘুমের অবস্থান বা দৃষ্টি নীরবতায় অবস্থান, মনের চোখে ভবিষ্যতের ছবি ফুটে ওঠে। এখানে নস্ট্রাদামুস, দ্য সিম্পসন একসঙ্গে তার সংযোগ। সময় কখনো রহস্যময়ভাবে কিছু মানুষের কাছে নিজেকে আভাস দেয়। এরপর সে এডগার কেইসি, ঘুমের মধ্যে দিয়ে তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। 1930 এর দশকে আমেরিকায় ছিলেন এডগার কেইসি, যাকে বলা হতো স্লিপিং প্রফেট। 29 বছর বয়স থেকে তিনি ঘুমের মধ্য দিয়ে ভবিষ্যৎ দেখতেন। উদাহরণস্বরূপ 1929 সালের অর্থনৈতিক বিপর্যয়, দ্য গ্রেট ডিপ্রেশন, ভবিষ্যৎ চিকিৎসা, স্বাস্থ্য প্রযুক্তি, 3D পেইন্টেড অর্গানস। তিনি বিশ্বাস করতেন সময় একটি গোলকচক্র, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে প্রবাহিত হয়, আর যারা বিশেষভাবে সংবেদনশীল তারা দেখতে পায় সেই চক্রের টুকরোগুলো। নস্ট্রাদামুস, বাবা ভাঙ্গা, এডগার কেইসি এবং এমনকি দ্য সিম্পসন ভিন্ন যুগ, ভিন্ন মানুষ, ভিন্ন মাধ্যম, কিন্তু ভবিষ্যতের টুকরো তারা আগেই দেখতে পেয়েছেন। সময় কি সত্যিই সব জানে, নাকি আমাদের কেবল কিছু তথ্য অল্প অল্প দেখায়? যেমন ঢেউয়ের আগে হালকা বাতাস আসে, তেমনি সময়ের আগে ফিসফিস করে বলে, সাবধান, কিছু ঘটতে যাচ্ছে। আপনার মতামত কমেন্টে জানান, আর আরও এমন রহস্য তথ্য জানতে সাবস্ক্রাইব করুন টাইম সিক্রেট চ্যানেলটি।